চিকিৎসা কাজে ব্যবহার হতে হয়। আবার ধরো ওই শিক্ষা এবং গবেষণার কাজে কিন্তু এগুলো ব্যবহৃত হয়। কিন্তু স্যার বলছি এই অঙ্গদান বা দেহদান এগুলো কি আইনসম্মত? 100% আইনসঙ্গত। আর তোমরা আর একটা কথা শুনলে তোমরা সব অবাক হয়ে যাবে যে এই অঙ্গদানের পর অত্যন্ত সম্মানের সামনে একেবারে ওই দাতার দেহ আমরা ওই পরিবারের হাতে তুলে দিই, মানে অন্তিম সৎকারের জন্য। স্যার, হ্যাঁ? এই অঙ্গদান কি শুধু হসপিটালেই সম্ভব? হ্যাঁ, তবে বাড়িতে কারোর মৃত্যু হলে ওই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কর্নিয়াটুকু শুধু কিন্তু গ্রহণ করা হয়। আর একটা কথা, এই অঙ্গদানের জন্য কিন্তু কোন রকম ক্ষতিপূরণ বা পারিশ্রমিকের অনুমতি নেই। আরো একটা কথা, যে ব্যক্তি যখন এই অঙ্গদান পত্রে স্বাক্ষর করবে তারপর থেকে যাবতীয় খরচা নেওয়ার জন্য পরিবারের কাছে কিন্তু কোনো রূপ কোনো চার্জ করা যাবে না। আচ্ছা স্যার, এই অঙ্গগুলি পরবর্তীকালে কারা ব্যবহার করে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। দেখো, এই অঙ্গে বিভিন্ন পর্যায়ের রোগের লোকে ভোগে, তাদের কাছে একমাত্র আশার আলো হলো অর্গান ডোনেশন। আরে শোন, এই সকল অঙ্গ দাতার কাছ থেকে পাওয়ার পর